आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ठंडी ठंडी हवा रहमतें चली गए ए मेरे आका की पौधों में ओसिले आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह আর একটু জোরে ওয়ালা আলি ভলিউমটা একটু বাড়ান ज़मीन या समा जिसी के लिए ज़मीन या समा जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे आ गए मुस्तफा आ गए अल्लाहुम्मा अल्लाह नबी कोने जलील कदर साहबी हजरत अबी हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাওয়া যায় মিশকাতুল মাসাহাবি বলে কি কিতাব আছে বাবুল ইলম অধ্যায়ে কিতাবে হাদিসটি বর্ণনা করেছে বাবুল ইলমের অধ্যায়ে হাদিসটি বর্ণনাকারী রাবী হলেন হযরত আবী হুরায়রা আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামিতু ইয়া রাসূলুল্লাহ আমি নিজে কানে শুনেছি আমার রাসূলুল্লাহকে বলতে ময়দানের মাহশারে আল্লাহ পাক একদল আলেমকে আল্লাহ পাক জিজ্ঞাসিত করবে আল্লাহ জিজ্ঞাসিত হবে হে আমার আলেম বান্দা দুনিয়া জমিনে ইলম হাসিল করেছিস কার জামানদির জন্য কার সন্তুষ্টের জন্য আল্লাহর আলেম বান্দা বলবে আল্লাহ তোমার জামানদির জন্য তোমার সন্তুষ্টের জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যুক এই আলেম বান্দা খামোশ হয়ে যাও ফেরেশতারা সার্টিফিকেট সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবে সাক্ষ্য দেবে আল্লাহ আলেমটা মিথ্যা কথা বলে এ হলো মিথ্যুক একজন আলেম দুনিয়ার জমিনে ইলম হাসিল করেছিল তোমার জামানদির জন্য নয় পৃথিবীর জমিনে দাওয়াত খাওয়ার জন্য সমাজে বড় হুজুর সাজার জন্য সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ওরে আমার আলেম বান্দা দুনিয়ার জমিনে যখন তোর নামটা মাইকে অ্যালার্টমেন্ট হতো ঘোষণা হতো তোর নামে জিন্দাবাদ দিলে তোর মনটা খুশি হতো কিনা বল আল্লাহ আলেম বান্দা শিকার হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আমি খুশি হয়ে যেতাম আল্লাহ পাক বলবেন আলেম বান্দা এটাই তো দুনিয়ায় তুই চাইতিস সবাই তোর প্রশংসা করবে সবাই তোর গুণকীর্তন করবে সবাই তোকে বড় আলেম বক্তা বলবে এটাই তো তুই আশাবাদী ছিলিস আল্লাহর আলেম বান্দাকে আল্লাহ বলবে এ আমার আলেম বান্দা তোর ইলমের মর্যাদা দুনিয়ার জন্য তুই অর্জন করেছিস দুনিয়ার জমিনে তুই সম্মান পেয়ে গেছিস তোর ইলমের বিনিময়ে আমার কাছে আর কিছু নাই ইকোটাকে কমিয়ে দেন ভাই ধাক্কা খাচ্ছে বাইরে যারা রয়েছে ওরা ওয়াজ কিছু শুনতে পাবে না বাবাজি বন্ধ করে একদম হালকা দিয়ে রাখেন তাহলে আলেমদেরকে আল্লাহ ছাড়বেন না থাক আলেমদের আল্লাহ ছাড়বে না কোন আলেমদের যারা দুনিয়া লুটবার জন্য সন্তান সম্পত্তি টাকা পয়সা ইজ্জত মান মর্যাদা লুটবার জন্য দুনিয়ায় ইলম হাসিল করেছিলেন ওয়াজ নসিহত করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য নয় মানুষকে সন্তুষ্ট করার জন্য ওয়াজ করেছে এই আলেম হচ্ছে জাহান্নামী আলেম মুজাদ্দিদুজ্জামান ছিলেন না অমন পাঁচ হুজুর কেবল এরকম ছিলেন না
এখনো চাচা যেন হুজুর কেবলাদের ভিতরে কিছু কিছু আছেন ওই রকম অজনসিয়াত করেন এখনো পর্যন্ত। এখনো ভাইজান হুজুর কেবলাদের ভিতরে কিছু কিছু আছে, জানের পরোয়া করে না, কি আত্মসম্মান চলে যাবে পীরজাদা বলবে কিনা পরোয়া করে না, হক কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আলেম তো সবাই, ছোট থেকে আল্লাহ শকর আমি ফুরফুরা দরবার শরীফ থেকে মানুষ হয়েছি। আল্লাহওয়ালা আলেম কারা তাদের সুরাত দেখলে বোঝা যায়। কথা বুঝতে পেরেছেন? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা দাঁড় করাবেন একদল ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদওয়ালা, বিরাট টাকা পয়সার মালিক, দুনিয়ার জমিনে ছিল, লক্ষ লক্ষ টাকা দান করেছে, মসজিদ কর, মসজিদ কর, মাদ্রাসা কর, মাদ্রাসা, এইলে ছেলেদের পড়া। এই ব্যক্তিকে দাঁড় করাবে, দুনিয়ায় টাকা পয়সা দিয়েছিলাম, কার জন্য ব্যয় করেছিস? হাদিস পাকটা যেদিন আমি পড়েছি কেঁদেছি সারা রাত, না জানি এর ভিতরে আমাকে না ফেলে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ওরে আমার ধনাঢ্য বান্দা, জ্ঞানী বান্দা, বল দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছিলাম, পৃথিবীর জমিনে ধন সম্পদ কার জন্য ব্যয় করেছি? আল্লাহর ওই ধনাঢ্য ব্যক্তি, আল্লাহর বান্দা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি পৃথিবীর জমিনে তোমার ঘর মসজিদে দান করেছি, আল্লাহ হাবিবের ঘর মাদ্রাসাতে দান করেছি, আল্লাহ অসহায়দের বস্ত্র দিয়েছি, পৃথিবীর জমিনে ক্ষুধার্তদেরকে খানা খাইয়েছি, আমি বস্ত্র দান করেছি, শীত বস্ত্র দান করেছি। আল্লাহ পাক বলবেন, বান্দা কার জন্য করেছিস? ওই সময় দানি বান্দা বলবে, আল্লাহ তোমার জামানদির জন্য। আল্লাহ পাক বলবেন, তুই মিথ্যুক। ফেরেশতারা সাক্ষী দেবে, আল্লাহ আপনি ঠিক বলেছেন, এই দানি ব্যক্তি তোমার জামান। তোর মনটা খুশি হতো কিনা বল? হ্যাঁ আল্লাহ, মনটা খুশি হয়ে যেত। তুই এটাই তো চাইতিস। আল্লাহর বান্দাকে আল্লাহ হুকুম করবে, যা বান্দা, তোর জন্য ঘোষণাপত্র, দুনিয়া জমিনে তুই যত টাকা দান করেছিস, দুনিয়ায় যত পয়সা ব্যয় করেছিস নাম যশ কামানোর জন্য, সব দুনিয়ায় পেয়ে গিয়েছিস, আমার কাছে তোর দানের কিছু নাই। এই আমার ফেরেশতা, এর গর্দানটাকে ধরো, আমার আলেম বান্দাটার গর্দানটাকে ধরো, জমিনেতে মুখটাকে ঘেঁষড়াতে ঘেঁষড়াতে জাহান্নামায় ফেলে দাও। সব আলেম জান্নাতি না, আবার সব দাতাও জান্নাতি নয়। সব দাতা জান্নাতি নয়। দান করার শর্ত করা জানেন? পকেটে টাকা থাকলেই গপ করে দিয়ে দিলি দান, নাকি? কথা বলে না, কথা বলছেন না কেন? এইভাবেই দেন তো। একজন এসে চাইছে আল্লাহ রাস্তায় আমায় দেন, পকেটে রয়েছে 50 টাকা, এইলে বাবা যা দান, তাই তো? অত সহজ না। এইসব নসিহত গুলো কবে শিখবেন? আলেমদের ভাড়া করবেন, কোটেশন করে দেবেন, এই সাবজেক্টের উপরে ওয়াজ করেন। কথা বুঝতে পারছেন না? কার ভেতরে কি মেডিসিন আছে বেরোবেন, নইলে ওই আসবেনই রবিউল আউয়াল, চালাও নবী দিবস, সারা জীবন নবী দিবস উদযাপন করবেন, নবীর একটা আদর্শ জীবনে আনতে পারবেন না। বলেন, দান করতে গেলে কড়া শর্ত লাগে, শুনেছেন? শোনেননি? বলবো, এই জোরে বলেন, বলবো। একজন মুসলমান দান করতে চাইলে দান করতে পারবে না। দান করার শর্ত হলো 3টে। কটা? 3টে শর্ত। নাম্বার 1, কোন ব্যক্তি আপনার কাছে টাকা চাইছে, মসজিদ মাদ্রাসা, আসে না? আসে না? আল্লাহ রাসূল বললেন, পকেটে হাত দেওয়ার আগে বিবেকে হাত দাও, পকেটে যে টাকাটা আছে এটা হালাল না হারাম। কথা বুঝে না, হারাম টাকার দান হয়? সব তো গড়ে ছেড়ে দিচ্ছেন, এই কথা বলছেন না কেন? মসজিদে মার্বেল লাগানো হবে, ঈদগায় পাঁচিল দেওয়া হবে, শাহনাজ ভাই যা
30 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। কোন টাকা? সব সুদের টাকা। আমি কি ভুল বকতিস নাকি বলেন? বলা যায় না, দুটো বাজতে যাই তো। মসজিদে মার্বেল বসানো হবে, শাহনাজ ভাই কিছু দেন। শাহনাজ ভাই বললো মসজিদে মার্বেল, সমস্ত মার্বেল যে আমি দিয়ে দিলাম। ও তাকবীর দিচ্ছে ইমাম সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহনাজ ভাই জিন্দাবাদ। শাহনাজ ভাই কে? এলাকার টপ র‍্যাঙ্কের বাম্পার লটারি কাটনেওয়ালা। কথা ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলে। এরকম পিস আছে না নাই? এদের টাকা মসজিদে চলে, কিন্তু ওরাই তো মার্বেল দিচ্ছে। আর সেই মার্বেলে হাজী সাহেব চাচা আল্লাহু আকবার আল্লাহর খুঁজে খুঁজে পাচ্ছে না, কপাল কালো। আল্লাহ বলছে কবরও কালো। ফেরেশতারা মুগুল্লে রেডি, কবরে ঢুকবি তোর হাজী সাহেবের 12টা বাজাবো। আজ অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো, এ সহ্য হবে না সবার। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দান করতে গেলে আগে তুমি ঠিক করে নাও তোমার পকেটে তুমি টাকা আছে বলে দিও না। কারণ যদি হারামের টাকা কাউকে তুমি দিয়ে দাও দান হিসাবে, এটা তোমার গুনাহ। ওই হারাম টাকা খাওয়ানোর জন্য আরো একটা গুনাহ। কিয়ামতের দিন এই টাকা মানুষকে খাওয়ানোর বিনিময়ে তোমার জাহান্নামে যেতে হবে। দান করেও জাহান্নামে যেতে হবে। মসজিদে যদি সবার টাকা চলতো, কথা বলে না, মসজিদে যদি সবার পয়সা চলতো তাহলে শরিয়ত শর্ত দিত না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার শর্ত, দান করনেওয়ালা পকেটে যদি হালাল টাকা থাকে সেই টাকাটা হাতে নিয়ে চানেওয়ালার হাতে দেওয়ার আগে মনে মনে নিয়ত করে নেবে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ আমাকে তুমি দান করেছিলে, আমি তোমার রাস্তায় দান করে দিলাম। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? এ নিয়তে কোনোদিন 1 টাকা দান করেছেন? এই সত্যি কথা বলেন, দেওয়ার সময় এরকম কোনোদিন বলেছেন? আরে বলবেন কি, কোনোদিন শোনেননি তো এসব? আজ ধন সম্পদ দেয় কে? জোরে বলেন। ব্যয় করতে গেলে কার রাস্তায়? তৃতীয় নম্বর আল্লাহ নবী শেখালেন, তৃতীয় নম্বর শর্ত, যে ব্যক্তি তোমার কাছে দান চাইছে ওই ব্যক্তিটাকে ভালো ভালো করে দেখো ও প্রকৃত দান নেওয়ার উপযুক্ত কিনা, ও আমানতদার কিনা। যদি মাদ্রাসার কালেকশনে আসে ওর হাতে টাকা দেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করে নাও, বাবা ছেলে, ও বাবাজি মাদ্রাসার কালেকশনে আপনি এসেছেন, এর থেকে পার্সেন্টেজ পান আপনি কিনা, এর থেকে কত পার্সেন্ট আপনি পান? ও যদি বলে 100 টাকায় 30 টাকা আমি পাই, ওর হাতে তুমি কখনো দান করো না, কারণ তোমার 100 টাকার ভিতরে কিন্তু 30 টাকা ঘোক কেটে দেবে। কথা বলে না, এরকম সব বেরোয় না? বেরোয় না? দেখেননি সব জান্নাতের সার্টিফিকেট এলাকায় ঘুরে, একটা কোরআন হাদিয়া করুন, জান্নাতে পৌঁছে। জান্নাত যেন ওর বাপের তৈরি করা। ঝেঁটা দিয়ে বুবুদের বলে দেবেন, ঝেঁটা দিয়ে যেন ওদের মাথায় মারে, যত জোরে মারবে তত সব বেশি। কথা বলে না, সব সব পার্সেন্টেজ কাটা, সব ঘুষখোর। এদেরকে কখনো দানের টাকা দেওয়া জায়েজ নেই। মাদ্রাসায় দান করার ইচ্ছা থাকে, ডানকুনি মাদ্রাসা আছে, ওই মনোহরপুর কোরআনিয়া মাদ্রাসা আছে, আশেপাশে চেনাশুনো। ইবাদত তো কষ্টের জিনিস, তো ইবাদত মানে কি? তো কষ্টের জায়গা। তো পকেটে করে টাকা নিয়ে মাদ্রাসায় দিয়ে আসুন। কথা বুঝে না, ওকে দিচ্ছেন কেন? আমি তো 30% বললাম, এদিনকে একজনকে ধরেছে বলছে 70% খাই আমি। 100 টাকা দিলেও 70 টাকা খায়।
মানে 1000 টাকা কালেকশন করলে 700 টাকা ওহর, আবার 300 টাকা গাড়ি ভাড়া, তা 1000 টাকা তো ওখানেই সব শেষ। তার মানে ওর ঘরটাই হচ্ছে মাদ্রাসা, ওর বিবি হলো ছাত্র। কথা বলে না। খবরদার, সাবধান হয়ে যান, ভাই হিসাবে বলে যাচ্ছি। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, জীবনে কাউকে ভয় করে আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবি, কাউকে ভয় করে কথা বলবি নি। কথা বুঝতে পেরেছেন? হক রাস্তায় থাকুন, তামাম পৃথিবী একদিকে হয়ে যাবে, একটা পশমের গোড়া লড়াতে পারবে না। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের 9.5 লক্ষ একর জায়গা দখল করার জন্য ওয়াকফ বোর্ডের নতুন করে বিল, সংস্কার বিল এনেছে, ওতে হাত লাগাবে বলে। এই সাহস ইংরেজ সরকার দেখায়নি, আজকে সরকার দেখাচ্ছে। তার মানে কি? জানে এদের ঘরে ঘরে সব হারাম ঢুকে গেছে, দোয়া চাইলেও কবুল হবে না। মা শুরু কর, কথা বলবি না, ঘরে ঘরে সব হারাম। মনোহরপুর ভালো নেই, আমি বসবাস করি তো কি হবে? ঘর সার্চ করে দেখেন, চালের মাথায় সব আবার ডিশ খাটিয়ে রেখে রহমত ধরার জন্য। ভুল বলতিস বোধহয়। আবার যার বাড়িতে রহমত ধরার ডিশ নেই, তার আবার ওই জানলার পেছন দিকে আবার কালো তার কানেকশন ঢুকিয়েছে, ডাইরেক্ট জান্নাতের কানেকশন। হ্যাঁ, নবী দিবসে 300 টাকা চাঁদা চাইতে গেলে সমীর উদ্দিন চাচা শুধু পেট ডালে, খুব জান খারাপ, এবছর 100 টাকা লে। কথা বলছেন না কেন? আবার ওই সমীর উদ্দিন চাচার বাড়িতে ওই বলাই ঘোষ এসে কেবিলের অপারেটর, দাদা আজকে 4 তারিখ দিয়ে দেন, 350 টাকা হাতে নিয়ে একদম করিমউদ্দিন চাচা, হ্যাঁ লিখে নেবেন, হ্যাঁ তোর কবরে বাস পড়বে। এই কথা বলছেন না কেন? রাগ হচ্ছে? দাওয়াত দিস নে, আমার মাথা খারাপ। মুরব্বিয়া গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, 1 তারিখে আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে আমার উম্মতিরা নামাজ পড়বে, রোজা করবে, বোরকা পরবে, হজ করবে, যাকাত দেবে, এরা বড় বড় মসজিদ বানাবে, বিরাট বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বানাবে, মসজিদগুলো হবে কালারফুল, বিউটিশিয়ান মসজিদ, মুসলমান টুপি মাথায় দিয়ে ঘুরবে, মুখে ওদের দাড়ি থাকবে, ওরা বড় আমি রাসূলুল্লাহ থেকে দামি দামি জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া যাবে না। ঢুকছে না? মুসল্লি পাওয়া যাবে কিন্তু মুসলমান নেই। আমাদের সব সেই দপ্তরে নাম উঠিনি তো, কথা বলে না। চাচা আমার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, চাচা আমার উমরা ধুনে এসেছে, কাবা বাইতুল্লাহ গিয়ে নাড়া দিয়ে এসেছে, হাজারে আসওয়াদে চুম্মা দিয়ে এসেছে, রাসূলুল্লাহ দরবারে যে সালাতু সালাম পড়ে এসেছে, নবীকে সালাম দিয়ে এসেছে। চাচা যেই ঘরে শোয়, উমরা চাচা যেই ঘরেতে শোয়, ওর পাশের ঘরে ওর বড় ছেলেটা সারা রাত না হলে রাত 1টা 2টো পর্যন্ত গান বাজনা সিনেমা দেখে। ওই উমরাকারী কোনদিনের জন্য নিষেধ করে না। এই নিষেধ না করার কারণে কিয়ামতের দিন ওর বাপ হিসাবে ওকে জাহান্নামায় দেবে। আল্লাহ কোরআনে জন্য জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নার, ওয়া আহলিকুম
নার, এই শব্দের মানে সমস্ত মুফাসসিরিনগণ একটাই ভাষা দিয়েছে। ও আহলিকুম নার মানে ওটা ওর বিবির কথা বলা হয়েছে, ও আহলিকুম নার মানে ওটা ওর বাপ মায়ের কথা বলা হয়েছে, ও আহলিকুম নার মানে ওর জন্ম দেওয়া সন্তানদের কথা বলা হয়েছে, ও আহলিকুম নার মানে ওর বোনের কথা বলা হয়েছে। অর্থাৎ যে নামাজি মুসল্লি হাজী সাহেব নিজে একা নামাজ আদায় করে অথচ ওর বিবি নামাজ পড়ে না, ওর ঘরের ছেলেটা নামাজ পড়ে না, ওর ঘরের মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, ওর ঘরে টেলিভিশন বাজে, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী ও নিজেকে বাঁচাতে পারবে না, ওদের ওসিলায় কে দায়ুস হিসাবে জাহান্নামী করা হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম যার দায়ুসেরা কোশ্চিন কালে জান্নাতে যেতে পারবে না। দায়ুস হলো তারা যাদের ঘরের মা, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বোন, যাদের ঘরে বিবি, যাদের ঘরে বাচ্চারা শরীয়তের খেলাফ কাজ করে, বেপরোয়া চলে, অথচ ওই ঘরের মুরব্বিটা মুখ বুজে সহ্য করে, প্রতিবাদ করে না। এই মুসল্লি যদি কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও হয় কোনদিন জান্নাতে যেতে পারবে না। মাথায় ঢোকে ওয়াজ। বলেন একা জান্নাতে যাবেন? আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিচ্ছি, পারলে মাওলানা মুফতি সাহেব কেউ থাকলে এসে ধরেন। একা জান্নাতে যাওয়ার সুযোগ নেই। একা জান্নাতে যাওয়ার এই কথা বলছেন না কেন? সুযোগ আছে। একা জান্নাতে যাবি তো বিয়ে করলি কেন? কথা বলে না তো। ৫,০০০ টাকা জমিলা খাতুনের বিয়ে মানে জম্মের বিয়ে করেছে একদম। বলে তোর ভাবির মতো ওই রকম ভাবি এলাকায় একটাও নেই। কেন? তোর ভাবি যা বলি তাই শোনে, বিশাল ভালো। এরা ভাবি নামাজ পড়ে না, নামাজ না পড়তেই পারে কিন্তু তোর ভাবি ভালো, মার জুতোর বাড়ির মুখে। যার বউ নামাজ পড়ে না ওর বউ আবার ভালো, বলে কি মুসলমান? মাথায় ঢোকে না। ওয়াজ রাগ হচ্ছে নাকি? ওরে বাবা, ডাইরেক্ট হাতুড়ি দিয়ে পেটা ওয়াজ করতে অসুবিধা হচ্ছে? যে বিবি নামাজ পড়ে না ও শত সতী সাজার চেষ্টা করলে ও সতী নাচে শয়তান। গাল দিচ্ছে, দেখে যা। কালকেই বলবেন সব বলেছে যেন আর আনিস নে, আমার গা পুরো ব্যবসা শেষ। হুজুর ভাইজান একটা তাবিজ দেন না, বাড়িতে একদম বরকত নেই। বরকত থাকবে কি? বরকতি খাতুন নিজে আউট করে দিয়েছে, বরকতি খাতুন নিজেই আউট করে দিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাজ কারবার করি, ব্যবসা বাণিজ্য করি, চাষাবাদ করি, হুজুর আমি বাড়িতে টাকা পয়সা আনি কিন্তু আমার বরকত খুঁজে পাই না, আমার কাজে কোনো বরকত নাই, সংসারের ভিতরে খেয়ে খেয়ে অবস্থা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী তুমি যাও, আমি নবী বলছি তুমি যাও না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কিছু করে। আল্লাহ নবী বললেন, যদি করারই থাকে যাও, চলে যাও, ঘরে গিয়ে তোমার দরওয়াজা, ঘরের দরওয়াজা জানালায় মোটা কাপড়ের পর্দা তৈরি করে টাঙিয়ে দাও, বাইরের দৃষ্টি যেন ঘরের ভিতরে না ঢোকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ঘরের বিবিদেরকে তুমি, তোমাদের ঘরের মাদেরকে তুমি, তোমাদের ঘরের বোনকে তোমরা পর্দা নিশিনা করো, তার সাথে সাথে ঘরের দরওয়াজা জানালায় পর্দা লাগাও। আমি নবী জানিয়ে দিলাম, এটা তোমার জন্য বড় তাবিজ হয়ে যাবে। একবার জোরে বলো। আর আমাদের কাছে গেলেই তো জেরক্স মাল দিয়ে দিচ্ছি, দে 500 টাকা দে। মিথ্যা কথা বলছি? এই ওয়াজ নসিহত করলে অনেকেই যারা তাবিজ কালাম করে মনে করে শাহনাজ ভাই আমাদের বিরুদ্ধে বলছে। আল্লাহর কসম,
তাবিজের বিরুদ্ধে আমি বলছি না, রাসূলকে ছেড়ে দিয়েছি এটা স্মরণ করাচ্ছি। রাসূল কি তাবিজ দিয়েছিল? সাহাবী হুজুরকে বিশ্বনবী বললেন, কি গো তাবিজ কালাম করে আছে কেউ নাকি? রাগ করিস মোর ভাই, আমি হাদিস পাক থেকে আলোচনা করছি। তাবিজ অবশ্যই দেন, কিন্তু রাসূলের সুন্নাত গুলোকে আগে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আল্লাহ রাসূল বললেন, এমন একটা সময়, ফিতনা ফাসাদের সময়, আমার সুন্নত গুলো বিলুপ্ত হয়ে যাবা, কেউ যদি একটা আঁকড়ে ধরে জিন্দা করার চেষ্টা করে, ফালাহু আজরু মিআতা শাহীদিন, 100 শাহাদার দরজা আল্লাহ নসিব করে দেবে। জোরে বলেন, একবার জোরে বলো। এ ছেলেরা ঝেড়ে মার। হ্যাঁ, এই ক্যামেরা ধরে রেখেছে, ভালো করে করো মা, ভালো করে করো। ওইটুকুটুকু বাচ্চা সব ক্যামেরা কিভাবে মোবাইল অন করতে ওরা সব জানে। আগামী দিন কি করবে ও? শেষ হয়ে গেল। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হুজুর আমার অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী আমার জন্য দোয়া করলেন না, বাড়িতে পর্দা টাঙিয়ে দিতে বললেন। বাড়িতে এলেন, বিবিকে বললেন, বিবি পর্দার ভিতরে থাকবে, আজকে থেকে জানালা দরওয়াজায় মোটা কাপড় এনে দিলাম, পর্দা লাগিয়ে দাও, বাইরের কোনো দৃষ্টি যেন ঘরের ভিতরে না যায়। আল্লাহ নবী সাহাবী কিছুদিন পরে রাসূলুল্লাহ দরবারে মিঠাই এনেছে, কিছু আপনার গাছ পাকা খোরমা এনেছে। আল্লাহ নবীর দরবারে নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দেওয়া পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করে জীবনে সাকসেসফুল হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমার অল্পতে বরকত পূর্ণ করেছে। একবার জোরে হবে না? তাহলে বরকতের তাবিজের নাম কি? জোরে বল না রে বাপ, জোরে বলে। গালে সব দিয়ে আসেন জর্দা, জোরে বলেন পর্দা। এদিকে আবার চুপ করে সব দুটো ভাগ হয়ে গেছে সব। হ্যাঁ, এক্ষুনি মেদিনীপুরে জলসা করতে গিয়েছিলাম, জলসা করে ফিরছি, তা সব বসে রয়েছে, দুটো পার্টি, দুটো ব্যানারের লোক বসে ওয়াজ শুনছে। শাহনাজ ভাইকে বহুদিন পর পেয়েছে, ওয়াজ করছি, জোরে সুবহানাল্লাহ বলতে বলছি, একদল ঠিক এইরকম কেস। আমি বললাম কি আর বল দিন, একটা ছেলে উঠে সত্যি কথা বলছে, বলছে ভাই ওই সাইডে তৃণমূল, এই সাইডে আইএসএফ। কি সর্বনাশ, সব শেষ। সুবহানাল্লাহ, আইএসএফ তৃণমূল বলছে কিছু করার নেই, যা হবে ভাগে ভাগে হবে। ওরা যদি সুবহানাল্লাহ বলে তাহলে আমরা চুপ করব। আওয়াজি সাবধান হন। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মুসলমান খুঁজে পাওয়া যাবে না, মুসলমান আল্লাহকে ভয় করনেওয়ালাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী একটা শব্দ ব্যবহার করেছিলেন ওখানে, রেবা, তার কারণ হলো সুদ, সুদ, সুদ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, মুসলমানের ঘরে ঘরে সুদের লেনদেন হবে। আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, আমার উম্মতেরা উমরা করবে, আমার উম্মতেরা দামি দামি মসজিদ বানাবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, পকেটেতে তসবিহ গুনবে। কিন্তু না না না
আল্লাহর ভয় ওদের অন্তরে থাকবে না। তার কারণ হলো ওদের ঘরে সুদের লেনদেন শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এরকম ভয়াবহ পরিস্থিতিতে উপায় কি? আমাদের জীবনে যদি আসে আমাদের করণীয় কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, এইরকম সিচুয়েশনে পরিস্থিতিতে তোমাদের করণীয় হলো সুদ থেকে নিজেকে বাঁচানো, হারাম থেকে নিজেকে বাঁচানো। হারাম থেকে নিজেকে বাঁচানোর জন্য বেশি বেশি ইস্তেগফার করো। জোরে বলুন, একবার জোরে হবে না? চাচা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর চাচি যায় বন্ধন গ্রুপের মাল তুলতে। কথা বলে না, অসুবিধা হচ্ছে? না না, আপনাদের মনোয়ারপুর এসব নি। হ্যাঁ আছে আছে, প্রত্যেক সপ্তাহে ষাঁড় আসে না? এই ও স্যার বলবি নি, গোনা হবে বলো। হারামখোরকে সম্মান করতে নি। স্যার একটা সম্মানীয় শব্দ, ইংরেজি শব্দ, সম্মান সূচক। যে ওই বন্ধন গ্রুপের টাকা তুলতে আসে ও হারামখোর না? হারামখোর নয়? কথা জোরে বলেন না। বলে হুজুর জোরে বলতে পারছি না, ঘর তো ওই টাকায় তৈরি করা। কথা বুঝতে পারেননি? হুজুর একদম আপনার ওয়াজ শুনে আমি মোহিত হয়ে গেছি, দিল খুশ হয়ে গেছে একদম। তাই নামাজ কালাম করছি? হ্যাঁ জি। বন্ধন তো নি তো? বন্ধন ভাই যা লিয়েছিল সব শোধ করতে তওবা কর দিস। তওবা হয়েছে তো? কথা বলে না কেন? সুদ করে তওবা একটু শুনবেন? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এটা তো জবানি তওবা, কিন্তু না না না, সুদের তওবা হলো, সুদখোরের তওবা হলো। কিতাবের ভিতরে এসেছে সুদের টাকার বিনিময়ে যতটুকু ঘর বাড়ি ধন সম্পদ করেছেন সব বর্জন করতে হবে, সব ফেলে দিয়ে আসতে হবে, সব ছেড়ে দিতে হবে। যদি ঘর করে থাকেন ঘরটা ভেঙে ফেলুন, কারণ ওই ঘরে নামাজ রোজা জায়েজ নয়। এ তওবা কেউ করবে বলে মনে হয়? ভাবি ঘুরে শোবেন, ওরে তোর ওয়াজ তুই রাখ। মোটে ঘর হচ্ছিল না, বহু কষ্ট করে পাকা মারা খুঁজে মাওনি তুমি। তওবা ও হবে। কথা বলছেন না কেন? হবে এরম তওবা হবে? এরম তওবা শুরু হলি অধিকাংশ ঘর সব ভাঙবে, বুলডুজার দে। কথা বলছেন না কেন? যতই সুফি সদরদ্দি সাজো না কেন, ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেহাত হয়ে যাবার মূল কারণ তো সুদ। কথা বলছেন না কেন? বাপদাদা রেখে যাওয়া হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি, টোটাল ওয়াকফ স্টেটের যদি সম্পত্তি আমরা হাতে পাই, ওই রকম একটা পাকিস্তান আমরা বানাতে পারবো, কারোর লাগবে না। এত সম্পত্তি আমাদের রয়েছে, তারপরেও পঞ্চায়েতের ঝাড়ুদার। কথা বলে না, মিথ্যে কথা বলছি নাকি? ওই বিধানসভা ভবন, রাজভবন সব মুসলমানদের সম্পত্তি, জানেন? খোঁজ রাখেন। হাইকোর্ট কাদের? বুঝছো? অত ঘেটে লাভ নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ পড়তেছিস পর, তা পাকা সুদখোর কেন তুই? কথা বলছেন না কেন? কালকেই সবরাসানি হবে না আমার। হ্যাঁ তকবীর দেন তো, নারায়ে তাকবীর। যা তকবীরের যুদ্ধ, তোরা শুয়ে পড়। এই কেতা বালিশ এনে দে। এই তো বালিশ রয়েছে তো। আমার সঙ্গে থাকতে গেলে চাঙ্গায় থাকতে হবে একদম। তকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে নারায়ে তাকবীর, আর একটু ঝেড়ে পুড়ে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামান। এ সাইড আবার চুপ, চুরি করছে সব।
সিলসিলায়ে হক মুসাদ্দুদুজ জামান। সবার মুখ নড়ছে না, দুই একজন আবার ইয়ার কি আওয়াজ করবে না, আওয়াজ দিয়ে বলো সিলসিলায়ে হক মুসাদ্দুদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মনোহরপুরের মহান মিলাদুন নবী জলসা। নারে তাকবীর, মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো কই, আরেকটু জোরে হবে না? দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি ওয়াসাল্লাম। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? মদিনা জমিনে বহু পাহাড় দেখতে পাওয়া যায়, ওই বহু পাহাড়ের ভিতর থেকে রাসূলুল্লাহ দরবার থেকে একটি পাহাড় কেনে দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার দূরত্ব হলো 13 কিলোমিটার এরিয়া নিয়ে আছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ। আল্লাহ রসুলের দরবার থেকে যদি সেই অন্তর নিয়ে তাকানো যায়, ওই জাবালে উহুদের দিকে তাকালে বোঝা যায় ওই জাবালে উহুদটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর প্রেমে সালাম দিচ্ছে। একবার জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা وعلى آله
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে সুদখোরের তওবা হলো শুধু তওবা পড়ার নাম তওবা নয়। সুদের থেকে যা কিছু আপনি তৈরি করেছেন, লোন নিয়ে ঘর বানিয়েছেন, ওই ঘরে নামাজ পড়া কোনোদিন হালাল নয়। নাম আপনি লোন নিয়ে ঘর বানিয়েছেন, ওই ঘরেতে বসে তাসবিহ তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ দরবারে কবুল হবে না। এ পর্দানাশীরা, মা ও বোনেরা, আজ থেকে 35-40 বছর আগে এই ডানকুনি মনোহরপুর গ্রামের মানুষদের ঘরগুলো ছিল কাঁচা। এদের মাটির ঘর অথবা দরমার ঘেরা ঘর ছিল বাবা। 35-40 বছর আগেকার এই মনোহরপুরের মুসলমানেরা অভাবে দুঃখেতে জীবন কাটিয়েছে, কিন্তু ওই দরমার কিংবা মাটির ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যেত। এ যুবকেরা, কতটা পরিবর্তন হয়েছে দেখুন। আমাদের জন্য ধ্বংসের জায়গা ক্লিয়ার হয়ে গেছে বাবা। শুধু আকাব্বরের সম্পত্তি নয়, আমাদেরকেও তাড়িয়ে দেয়া হবে, আমাদেরকে রাস্তায় ফেলে মারা হবে। পৃথিবীর জমিনে কোনো শক্তি নাই আপনাদেরকে বাঁচানো, আমাদেরকে বাঁচানো। তার কারণ হলো ঘরগুলো যখন ছিল কাঁচা, ওই ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যেত। আমাদের ঘরের দাদি নানি খালা ফুপিরা ওরা সব ভোরবেলা ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করত। ফজরের ওয়াক্তে যদি তেলাওয়াত না করতে পারত, মাগরিবের পরে আবার তেলাওয়াত করে সেটাকে পূর্ণ করে দিত। ও নজনেরা, ঘরগুলো ছিল কাঁচা, ইসলাম ছিল পাকা। আজকে মুসলমানের ঘর হয়ে গেছে পাকা, ইসলাম হয়ে গেছে ফাঁকা। বরঞ্চ রাত 12টা 2টোর দিকে যদি ওই পাকা ঘর মুসলমানের ঘরের পাশ দিয়ে যাওয়া যায়, হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। ভুল হয়ে গেল বোধহয়, কথা বলছেন না কেন? উন্নতি হয়েছে না ধ্বংস? জোরে বলো। আবার কিছু ছেলে আছে হাতে যদি মোবাইল পেয়ে যায়, মার মার তোর পেছনে মার 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 মার, মারতে পারলো না, গোষ্ঠী শুদ্ধ খিস্তি মেরে আউট। কথা বলছেন না কেন? যারা পাবজি ফ্রি ফায়ার খেলে, এদের পেছনে চুপি চুপি গিয়ে কাঠ জুতো নিয়ে শুধু মাথায় মারতে হবে। কি জুতো বল না রে? ফ্রি ফায়ার যারা খেলে এরা ইসলামের ভিতরে আর নেই। ফ্রি ফায়ার খেলতে খেলতে, পাবজি খেলতে খেলতে মসজিদ পড়ে। আমি শুনেছি যে যতটুকু, বাপের জন্ম কি জিনিস আমি দেখি না, আমার কাছে মোবাইল থাকতে পারে। মসজিদ পড়ে, মসজিদের আড়ালে সৈন্যরা সব ওতে আছে নাকি, সৈন্যরা লুকিয়ে গুলি করে। এ গুলি করে, শত্রুকে গুলি করতে যে গুলিগুলো মসজিদেতে যে লাগছে। মুসলমান আছে, এ কথা বলে না, মুসলমান আছে, এই জন্যের মাথায় শুধু কাঠ জুতো মারতে হবে। আরো ভালো হয় যদি কুকুরির পায়খানাতে মাখানো যায়। কথা বুঝতে পেরেছেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বনে যায়। আল্লাহ নবী জানালেন, ও বাবা সাহাবীরা, সুদের সাইড এফেক্ট হলো ওয়ালির রিবা, সুদের সাইড এফেক্ট হলো যে ঘরেতে সুদের টাকা লেনদেন হয়, 3টি বড় বড় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেয়। 1 নাম্বার হলো ওই ঘরের ভিতরে কেউ শান্তিতে থাকতে পারবে না। যে ঘরেতে সুদের কারবার হয়, সুদের লেনদেন হয়, সুদের টাকার লেনদেন হয়, ওই ঘরেতে কেউ শান্তিতে আর থাকতে পারবে না। অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের প্রতি আর বনিবনা থাকবে না, একে অপরের সন্দেহ জায়গা তৈরি হবে। স্বামী পরকীয়ায় লিপ্ত হবে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে।
সুদ এমন একটা খাবার, সুদ এমন একটা বিষাক্ত ফুড পয়জন, ওটা যদি আপনার শরীরে প্রবেশ করে আপনার হালাল কাজ আর মনে ভালো লাগবে না। এই মাথায় ঢোকে ওয়াজ, সময় সময় মনে হচ্ছে খালি মুখে ওয়াজ করি। বাবাজি, তাহলে সুদ ভিটে থেকে তাড়াতে হবে না? হবে না? কথা বলছেন না কেন? দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী জানালেন বড় নিয়ামত উঠে যাবে, সেটা হলো হায়া। নারী পুরুষদের ভিতর আর লজ্জা থাকবে না, লজ্জা উঠে যাবে। মা বোনেরা লজ্জা পাবে না, লজ্জা করবে না। ও বাবাজি, তার নিদর্শন হলো আপনার ঘরে সুদের লেনদেন হচ্ছে কিনা তার বড় নিদর্শন হলো ঘরে টেলিভিশন। যে ঘরেতে টেলিভিশন ঢুকেছে ওই ঘরের মেয়ে যদি বোরখা পরে বাজারে যায়, সত্যি কি ওর ভিতরে লজ্জা আছে? আমাদের ঘরে মেয়েরা আবার পর্দা করে। পর্দা না গোপাল জর্দা বোঝা মুশকিল। হ্যাঁ, পর্দা করে। হ্যাঁ, চাকমেকে চাকমেকে একটা বোরখা পরে, কেলে যাতে পাগল হয়, কেলো চাকমেকে চাক। আবার এই সাইডে লেখা মাশাআল্লাহ। কথা বলছেন না কেন? না না, আপনাদের মনোহরপুর ঘরের মা বোনরা এসব পরে না, পরে সব বোরকা পরে। হ্যাঁ, কাঠদানা চিকচিকে ওতে সব লাগানো রয়েছে, হেঁটে যাচ্ছে রঙ্গিলা। আর কুতুব কেলো সব ওই পাড়ায় বসেছিল, ও দেখে শুধু ঝমকাচ্ছে ঝমকাচ্ছে, দেখে মনে হচ্ছে না ভাদ্রমাসের কুকুর। কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে নাকি? ওটা বোরখা নয়, ওটা হারাম। ওটা বোরখা নয়, এটা হারাম। যে পোশাক পরার পরে ছেলেরা আকর্ষিত হয় ওই পোশাকটা পরিধান করা শরিয়াতে হারাম। মৌলী সাহেবরা বলবে না, দাওয়াত দেবেন না তো, দরকার নেই। ও জজ হয়ে গেছে, চ চ চ। কথা বুঝাচ্ছেন না? শরিয়াতের কথা দুটো মাসলা মাসাইল, হালাল হারাম, চলবে চলবে না, জায়েজ না জায়েজ বলার ক্ষমতা নেই। কানে হাত দিয়ে মরণের টান মেরতেস, ফেরেশতারা বলছে হ্যাঁ টান মান, আমরাও টানার জন্য মুগুর রেডি করে রেখেছি, তুই কবরে আয় একবার, তোর পালিশ করবো একদম। কত টানবি টান। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আমি আপনাদের ভাই বোনে যাক শুনে রেখে দেয়, জেনে রেখে দেয়, ওই পোশাকটা নারীদের জন্য হারাম। যে পোশাকটা পরিধান করার পরে ওর শরীরের প্রতি, ওর দেহের প্রতি বেগানা পুরুষগুলো আকর্ষিত হয়, আকর্ষণ করে, ওই পোশাকটা নারীর জন্য হারাম। আল্লাহ নবী ওই জন্য বলেন, আল্লাহ নবী পাক জবানের জন্য বলেছেন আল্লিবাসুস সালাসা হারামা, তিন ধরনের পোশাক আমার উম্মাত উম্মাতীদের জন্য হারাম। তিন ধরনের পোশাক আমার উম্মাত উম্মাতীদের জন্য হারাম। এক নম্বর হলো হালকা পাতলা জালি কাপড়ের পোশাক পরা, নারী পুরুষ উভয়দের জন্য হলো পরা হারাম। এই শুনছেন তো? কোন পোশাক? হালকা পাতলা জালি পোশাক, নারী এবং পুরুষ, শুধু নারীদের জন্য না। একটা মেয়ের চেহারা দেখে যদি ছেলে লাপালাপি করে, একটা ছেলের চেহারা দেখে মেয়েরাও। কথা বলছেন না কেন? স্বামীর চেহারা ভালো না, ওর ছোট ভাই, তার মানে দেওর, স্বামীর ছোট ভাইটা কি হয়? দেওর বলে তো। দেওর তার দেখতে শুনতে ভালো, দেওর যখন ওর সামনে আসে ভাবি ওর দিক তাকার, বলে তোর মতো যদি তোর ভার বডি হতো। জেনা জেনা, কি বললাম? কথা বলছেন না কেন? ওই জন্য নবী জানানে খবরদার খবরদার, তোমরা ভাবিরা দেওরের সামনে যাবে না। এই দেওরেরা, তোমরা ভাবির সামনে যাবে না, এটা হারাম। কখনো তোমাদের জন্য এটা বৈধ নয়। আল্লাহ নবী উদাহরণ টেনে জানিয়ে দিয়েছে, দেওরের কাছে ভাবি, ভাবির কাছে দেওর হলো মৃত্যুর থেকে 10 গুণ ভয়ঙ্কর। কত গুণ? মৃত্যুর থেকে ডেঞ্জার ভাবির কাছে দেওর। আর সেই ভাবির
সেই ভাবির গালে ফুসকা তুলে দিচ্ছে দেওর, বুঝি তুই যখন ফুসকা তুলে দে দিল খুশ হয়ে যায়। ওরে জুতোর বাড়ির মার, আর যে ওর হাতে করে ফুসকা করে হাত কেটে ফেল। বিবিরে নিয়ে কোনোদিন ডানকুনি মার্কেট করতে যায়নি ভাই, বিবিরে নিয়ে কোনোদিন মার্কেট করতে যায় না। শালি আসলে শালিরে নিয়ে ঘুরে, এ বোনায় না শরিয়াতের ভাষায় এ হলো কুকুর। কথা বলে না তো, এ গায়ে লেগে যাচ্ছে। কালকে বললাম না, কালকে চায়ের দোকানে বলছি ওরে দাওয়াত করেছিলিস কি আগে বল, ওরে খোঁজবে আগে প্রথম। যুবকেরা আরো একজন সম্পর্কে আল্লাহ রাসূল জানালেন, এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। এক নাম্বার আল্লাহ নবী বললেন ভাবির কাছে দেও, আর দ্বিতীয় নাম্বার শালির কাছে বোনায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন খবরদার শালিকে, খবরদার শিয়ানা শালিকে বোনায়ের সামনে এনো না। আমি নবী আমার কন্যাদেরকে বিয়ে দিয়েছি, আমার কন্যা ছোট কন্যা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিল। আম্মাজান হযরতে ফাতেমা রাসূলুল্লাহর কলেজার রক্তে জিগার, কলেজার টুকরে খাতুনে জান্নাতের একটু বয়স হলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামাতা, রাসূলুল্লাহর দরবারে এলেন। আল্লাহ নবী জামায়ের আদর যত্ন কোনো অংশে কম করলেন না, কিন্তু ফাতেমা দেখতে কেমন উসমানকে দেখতে দিলেন না। একবার জোরে হবে না? আল্লাহ নবীর ইন্তেকালের পরে আম্মাজান ফাতেমা যখন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 6 মাস পরে রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল হয়ে গেল, হযরত উসমানের কাছে সাহাবায়ে কেরামেরা গিয়ে হাজির। ও ভাই আমাদের উসমান, আল্লাহর কসম আম্মাজান ফাতেমা সম্পর্কে একটু আমাদের ধারণা দিন। আম্মাজান ফাতেমা দেখতে কেমন, ফাতেমার গায়ের রংটা কেমন ছিল, ফাতেমার হাইটটা কেমন ছিল, খাতুনে জান্নাতের রানী, খাতুনে জান্নাতি, তানার বর্ণনা একটু আমাদেরকে বলুন। আম্মা জান হযরতে ফাতেমার কথা শুনে দুলাভাই রাসূলুল্লাহ জামাতা হযরত উসমান ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত উসমান ঝরঝর করে কাঁদতে লাগলেন। সাহাবা হুজুরেরা প্রশ্ন করলেন, ও নবী পাকের জামাতা ভাই উসমান, কি হয়েছে আপনার? আম্মা জান ফাতেমার কথা বলতে আপনি কাঁদছেন, তিনি তো আপনার ছোট বোনের মতো, আপনার শালী হতো, আপনি কি বর্ণনা করতে পারেন না? হযরত উসমান কেঁদে কেঁদে যারে যায়, হযরত উসমান কেঁদে বলেছিল আল্লাহ শুকর করে বলি, ও নবী পাকের সাহাবীরা, আমি উসমান আমার নবী পাকের জামাতা ছিলাম, এটাই কোনো সন্দেহ নয়। আমার নবীর দরবারে আমি জামাতা হিসাবে যতবার গিয়েছি, আল্লাহ নবী যত্ন আল্লাহ দে কোনো জায়গায় আমার কমি রাখেনি। আমার জামাই হিসাবে আমাকে যত রেসপেক্টেবল, আমাকে সম্মানিত করেছে। আল্লাহর কসম করে বলি, আমার বোন ফাতেমার দেখতে কেমন, গায়ের রং কেমন, কতটা তিনি হাইট, তিনি কতটা পাতলা না মোটা ছিল, খোদার কসম করে বলি ফাতেমাকে কোনোদিন আমি চোখে দেখতে পাই না। আর আমাদের ফতের মা, ফতের বলে তোর দুলাভার সঙ্গে একটু ঘুরে আয়। কথা বলছি না কেন? না না, মনোহরপুরে এসব হয় না, এরা সব ভালো। এর বাপ আবার ওই দেখতে আসলে ফতের, ফতেমা নাম দেখেছ তো, ফতে ফতে করে ডাকে। কথা ঠিক না ভুল জোরে বলে? রোজিনার নাম রোজিনা খাতুন, রোজে রোজে করে ডাকে। কুতুবউদ্দিন নাম কুতু কুতু করে ডাকে। কথা ঠিক না ভুল জোরে বলে? দেখতে এসছে রোজিনার, ওর বাপ বলছে দেখতে আসা পার্টিদের গরু দেখার মতো, বিয়ে করব আমি, আমি শুধু একা দেখতে গেলে হবে না, আমার 4টে বোনায় যাবে, 3টে বন্ধু যাবে, টোটাল কত হলো 7টা, তার সঙ্গে দাদু যদি থাকে ওটা আবার ফ্রি, 8টা। হ্যাঁ, একটা গরু দেখতে অত লোক লাগে?
একটা গরু বোঝে দেখতে অত লোক নয়, কুরবানির গরু অত লোক দেখতে যায়? দেখবে একটা মেয়ে 8 জন, কে যে বিয়ে করবে ওর সঙ্গে 7টা ফ্রি। 3 জন বন্ধু 4টে বোনায় নিয়ে গেছে, মেয়েকে সামনে এনে পেশ। এসব হয়তো আপনাদের দিকে নাকি হারাম, সম্পূর্ণ হারাম। বিয়ে যার হবে, যার সঙ্গে যার কথা হবে, ডাইরেক্ট তারা দেখাশোনা করতে পারে। তার মানে ছেলে দেখবে মেয়ের, মেয়ে দেখবে ছেলের, মাথায় ঢোকে না বোধহয়। হ্যাঁ, আর এখন নিয়ে যাচ্ছে 3টে বন্ধু 4টে বোনায়, তার সঙ্গে দাদু ফিরি, গেল 8-9 জন। গিয়ে এটা সামনে এনে টেবিল চেয়ারে বসিয়ে দিয়ে বলছে মাথার চুল খোলো। একজন মাথার চুল ধরে টেনে টেনে দেখতে, নকল না তো। ফেরেশতারা ছটফট ছটফট করতে, আল্লাহ ওরা কখন মরবে, কথা বুঝতে যাচ্ছেন নাকি? ফেরেশতারা ছটফট ছটফট করতেছে এদের অবস্থাতে, আল্লাহ বাস ফেলবো নাকি? কেন তুমি হুকুম দাও, শুধু বজ্রাঘাত ফেলে দেই। যে কজন ওখানে দাঁড়িয়ে ওই কন্যাটার গায়ে হাত দিয়ে টাচ করে টানাটানি করে হাঁটতে বলে দেখলো, প্রত্যেকে জেনাখোর। কি বললাম বলতে পারবেন? সাহস আছে? কোন মৌলভী সাহেব বলেছে? খবরদার, সাবধান হয়ে যান, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। দেখাশোনার কথা হলে পরিষ্কার বলে দেবে। 3 জন আসবেন আপনারা, 3 জন। কজন বললাম? আমার মেয়েকে দেখতে আসবেন 3 জন। আমার মেয়ে সস্তার জিনিস না, মেয়েকে খুব কষ্ট করে মানুষ করেছি। 3 জন আসবেন। আপনি যদি আসেন আসবেন, আপনার ছেলে আসবে, আর ওর দাদু যদি বেঁচে থাকে তাকে নিয়ে আসবেন। পারবেন বলতে? ও তাহলে কেউ দেখতে আসবে, দেখার দরকার নেই। এই 3 জন বন্ধু গিয়ে রঙ্গিলা খাতুনের দেখে 3 জনের ভিতরে একজনের পছন্দ হয়ে গেছে। স্বাভাবিক। কথা বলছেন না কেন? হাকিকাত বলছি, এসব ঘটনা ফতোয়া লিখে লিখে পাগল হয়ে যেতে হয়েছে আমাকে। পড়াশুনো করেও যেন মনে হচ্ছে অপরাধ করেছি। কেস ঘটাচ্ছে ওরা, লিখতে যাচ্ছে আমার। কি সমস্যা বলেন? 3 জন বন্ধু গিয়ে একজনের দেখে পছন্দ দেখে মনে মনে, ও তখন বলছে দাঁড়াও একটু বাথরুম সেরে আসি। গিয়ে ঘরের ভিতরে বাথরুম, ভিতরের সাইডে গিয়ে মেয়ের বাপকে সালাম দিয়ে বলছে, চাচা যান, মেয়ে তো মাশাআল্লাহ আপনার খুব সুন্দর, তো মনে কিছু করবেন না, আমার শাহনাজ বন্ধু হয়, ছোটবেলা থেকে একসঙ্গে মিশি, বন্ধু হিসাবে এসছি, তবে একটা কথা বলি, মেয়ে তো মাশাআল্লাহ আপনার ভালো, আপনার ভালো মেয়ে ভালো জায়গায় বিয়ে হবে, আমার বন্ধু বলে বলছি না, আমার মনে হয় এইখানটায় যদি আপনাদের পছন্দ হয় দেবেন না। তার মানে ও পেছন দিক থেকে করবে।